হাসবো না কানবো কিছু বুঝতে পারছি না, হ্যাঁ হাসবো না কান্না করবো কিছু বুঝতে পারছি না দর্শক। আপনারা দেখতেই পাচ্ছেন পার্লামেন্টে গিয়ে বাংলার বুকে সায়নী ঘোষ যে বড় বড় ডায়লগ মেরেছিল, হ্যাঁ যাদবপুরে আমি আপনাদের জন্য এটা লড়াই করব, দিল্লিতে গিয়ে এটা লড়াই করব, এটা করে দেবো ওটা করে দেবো। পার্লামেন্টের প্রথম দিন গিয়েই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কি আরে ঘুমাচ্ছে। হ্যাঁ আমরা দেখতাম ছোটোবেলায় যখন আমরা একসঙ্গে স্কুলে পড়াশোনা করতাম না, মানে যখন ক্লাসে থাকতাম ও এক একজনকে দেখতাম পড়া করে আসে না, তারা ঘুমায়, কিন্তু তখন ঠিক ছিল ছোটো থাকতে ঘুমাতো সায়নী ঘোষ, ঠিক আছে এ হয়তো ছোটো থাকতে ঘুমানোর অভ্যাস আছে, হ্যাঁ সে বেঞ্চের মতো বসে হ্যাঁ ঘুমিয়ে যেত স্কুলে, সেই কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন দিল্লির বুকে হ্যাঁ সাংসদে কিন্তু ঘুমাচ্ছে। হ্যাঁ বাংলার মানুষ যাকে আজকে বিশ্বাস করে ভোট দিয়ে হ্যাঁ পার্লামেন্টে পাঠিয়েছে, যারা তার অধিকারের কথা তুলবে, তাদের চাওয়া পাওয়ার কথা হ্যাঁ যার উপর নির্ভর করে তাকে দিল্লিতে পাঠিয়েছে, সে আজকে দেখতেই পাচ্ছেন কি আর ঘুমাচ্ছে দিল্লির সংসদে গিয়ে সাংসদ ঘুমাচ্ছে। হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ যাকে বিশ্বাস করে ভোট দিয়ে হ্যাঁ সংসদে পাঠিয়েছে, সেই সাংসদ আজকে দেখতেই পাচ্ছেন ঘুমাতে ব্যস্ত। হ্যাঁ ঘুমাতে ব্যস্ত, সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কথা তো দূরের কথা, সে আজকে ঘুমাতে ব্যস্ত। এটা কার দোষ? সম্পূর্ণ এটা আমি বলবো হ্যাঁ এটা সায়নী ঘোষের দোষ নয়। আপনাদের ভাবা উচিত ছিল হ্যাঁ সংসদে আমরা তাদেরকেই পাঠাবো যারা আমাদের চাওয়া পাওয়ার কথা বলতে পারবে, যাদের ক্ষমতা রাখবে। হ্যাঁ সংসদে হ্যাঁ যাদের দাপটিয়াল নেতাকে পাঠাতে হবে, যে যার যোগ্য, হ্যাঁ এদেরকে আপনারা পাঠাবেন। আপনাদের অধিকার মানে পাইয়ে দেওয়ার তো দূরের কথা, হ্যাঁ এরা ঘুমাতেই ব্যস্ত থাকবে। হ্যাঁ এরা ঘুমাতেই ব্যস্ত থাকবে। সংসদে দেখতে পাচ্ছেন প্রথম দিন গিয়ে কি হারে ঘুম দিচ্ছে। হ্যাঁ দেখা যাবে যে প্রথমে 1-2 দিন প্রেজেন্ট থাকবে, হ্যাঁ এখন নতুন, তারপরে এদেরকে দেখতে পাবেন আর প্রেজেন্টই দেখতে পাবেন না। হ্যাঁ যখন বড় বড় বিল পাস হবে, হ্যাঁ এই বিজেপি সরকার যখন বড় বড় বিল পাস করবে, কৃষকদের বিরুদ্ধে বিল পাস করবে, হ্যাঁ ধর্মের বিরুদ্ধে বিল পাস করবে, হ্যাঁ মসজিদ ভাঙবে, হ্যাঁ যে চক্রান্ত করে বিলগুলো পাস করবে, তখন কিন্তু এরা কিন্তু সংসদে উপস্থিত থাকবে না, এবং বিজেপির যেসব সাংসদ আছে তারা কিন্তু উপস্থিত থাকবে, তখনই কিন্তু বিলগুলো পাস হয়ে যাবে। হ্যাঁ আর এরা কিন্তু বাংলার বুকে কিন্তু চিলিয়ে চিলিয়ে বলবে দিদি জব তব হে কুছ নেহি করেঙ্গে, এরকম করে ডায়লগ মারবে। আবার কি বলবে? হ্যাঁ যদি এনআরসি করতে হয় আমার বুকের ওপর দিয়ে করতে হবে, এরকম ধরনের ডায়লগ মারবে এরা কিন্তু। হ্যাঁ কিন্তু যে মেন জায়গাটায় বিলটা পাস হচ্ছে এরা কিন্তু সেখানে প্রেজেন্ট থাকে না। হ্যাঁ এইভাবে ঘুমালে হবে? কাদেরকে পাঠিয়েছেন আজকে? হ্যাঁ দেখুন আপনারা কাদেরকে পাঠিয়েছেন, একেবারে অযোগ্য ব্যক্তিদেরকে পাঠিয়েছে। হ্যাঁ জনগণ যদি নির্বাচিত করুক এদেরকে। হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ এই ফটোটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আজকে ভাইরাল। হ্যাঁ কাদেরকে সংসদে পাঠিয়েছেন আপনারা? হ্যাঁ আপনাদেরকে ভাবতে হবে যে আমরা যাদেরকে সাংসদ করে পাঠাবো, হ্যাঁ সেরকমই পপুলার ব্যক্তিকে পাঠাতে হবে যারা আপনাদের অধিকারের কথা তুলে ধরবে, হ্যাঁ আপনাদের চাওয়া পাওয়ার কথা তুলে ধরবে। হ্যাঁ এখানে যখন দেখবেন সায়নী ঘোষ ঘুমাবে এবং প্রেজেন্ট থাকবে না, হ্যাঁ এদের মতো সাংসদকে যদি পাঠান আপনাদের এলাকার, হ্যাঁ আপনাদের রাজ্যের, আপনাদের এলাকার, আপনাদের জেলার বড় বড় কোনো কাজই এরা এনে দিতে পারবে না। হ্যাঁ এনে দিতে পারবে না। কীভাবে ঘুমাচ্ছে দেখুন, সত্যি খুব ভাবতে অবাক লাগে যে এদের কোনো দায়িত্ব জ্ঞান আছে? যেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদেরকে বিশ্বাস করে তাকে ভোট দিয়েছে, হ্যাঁ তাদের চাওয়া পাওয়ার কথা বলবে, হ্যাঁ তাদের অধিকার পাইয়ে দেওয়ার কথা বলবে, সেই জ্ঞান তো তার কোনো নেই। সে সংসদে গিয়ে একেবারে ঘুমাচ্ছে। হ্যাঁ যে ছোটোবেলায় যখন আমরা স্কুলে যেতাম এবং দেখতাম কয়েকজন এরকম করে ঘুমিয়ে যেত, মাস্টার যখন পড়া ধরতো তখন কিন্তু ঘুমাতো, তো সেই অবস্থা হয়েছে সায়নী ঘোষে দেখতে পাচ্ছেন। হ্যাঁ কী হারে ঘুমাচ্ছে আজকে, ছি লজ্জা লাগে। আজকে এই ধরনের যখন ভিডিওগুলো দেখি না তখন খুব আমার লজ্জা লাগে, সত্যি বলছি খুব লজ্জা লাগে। তো আমি বলবো যখন আপনারা ভোট দেবেন তখন একটু দেখাশোনা করে ভোটটা দেবেন। হ্যাঁ কাকে দিলে আপনার অধিকারের কথা সংসদে গিয়ে যেই সাংসদ চিলিয়ে চিলিয়ে হ্যাঁ বুক চিতিয়ে লড়াই করবে আপনার অধিকারের জন্য, তাদেরকে আপনারা ভোটটা দিবেন। তবেই আপনারা দেখবেন আপনাদের রাজ্য, জেলা, হ্যাঁ আপনাদের এলাকায় সঠিকভাবে আপনাদের অধিকার পাবেন। হ্যাঁ সঠিকভাবে অধিকার পাবেন, এবং যে অবৈধভাবে যে আইনগুলো পাস হচ্ছে সে আইনগুলো পাস হওয়া বন্ধ হবে। যে কৃষকদের বিরুদ্ধে যে বিজেপি সরকার বড় বড় আইন পাস করছে সেগুলো বন্ধ হবে। হ্যাঁ ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ভিডিওটা আপনাদেরকে
দেখতেই পাচ্ছেন যে ভাইরাল হয়েছে ফটোটা। সায়ন ঘোষের ব্যাপারে কিছু আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।